আমি বলছি 25 ডিসেম্বর আমার খ্রিস্টান ভাইরা ক্রিসমাস ডে পালন করে, যিশুর জন্মদিন পালন করে মানুষকে যে বড়দিন উদযাপনের দাওয়াত দিচ্ছেন, তাদের ইনজিল এবং আল্লাহর কোরআন মোতাবেক এই 25 ডিসেম্বরে যিশুর জন্মদিন নয়, তারা মিথ্যা ভ্রান্ত একটা অনুষ্ঠান পালন করে যাচ্ছেন। সারা পৃথিবীর 240 কোটি খ্রিস্টান, সবচেয়ে বৃহত্তম ধর্ম খ্রিস্ট ধর্ম, এরপরে পৃথিবীর 190 কোটি মুসলমান, তারপর অন্যান্য ধর্ম পর্যায়ক্রমে 240 কোটি খ্রিস্টান, তারা ভুল কিছু পালন করে যাচ্ছে। রেজাউল করিম নাটুরি হুজুর, আপনি বললেনটা কি? তারা ভুল পালন করছে। আচ্ছা দেখেন, এবার কোরআন দিয়ে একটু গবেষণা করি। বাইবেল আর ইনজিল তো শুনলেন নাকি বলেন? এই কোরআনের গবেষণা শুনতে হলে আপনাকে মোটামুটি বেশ কিছু আয়াতের তর্জমা শুনতে হবে। যেহেতু আপনারা নাম লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আসলে আমি তো তাফসির করা জানি না, আমি অজ্ঞ মানুষ। তবে একটু চেষ্টা করি আপনাদের সামনে একটু সবক শোনানোর। যা আমি আল্লাহর কোরআন থেকে পড়েছি সেটা এখন আমি আপনাদেরকে শোনাবো। বাইবেলের ভাষায় মেরি, কিন্তু কোরআনের ভাষায় মারিয়াম। যদি আপনারা সওয়াবের নিয়তে মারিয়াম শব্দটা, নামটা জবানে উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে আমল নামায় 4-10-40টি নেকি আল্লাহ দান করে দিলেন। তাহলে একটু বলেন, বাইবেলের ভাষায় মেরি, কোরআনের ভাষায় কি? মারিয়াম। মনে থাকবে? আচ্ছা দেখেন, বাইবেলের পরিভাষায় একটু আগে আরেকটা কথা আপনারা শুনলেন। সেই গালিল প্রদেশের নাসরত নামক গ্রাম থেকে মেরি অর্থাৎ মারিয়াম জোসেফ নামের এক যুবকের সাথে, জোসেফ এটা তারা হিব্রু ভাষায় লিখেছে, কিন্তু এর কোরআনের পরিভাষা হলো ইউসুফ। জোসেফ, ইউসুফ, ইউসুফের সাথে হযরতে মারিয়ামের নাকি বিবাহের আলাপ চলছিল, তার সাথে একটা আলাদা সম্পর্ক ছিল। অথচ কোরআন বলছে হযরতে মারিয়াম জীবনে কোনোদিন কোনো পুরুষের সঙ্গে স্পর্শেই যাননি। এবার আপনারা বুঝে থাকলে নিজেরাই বলেন, কোরআন সত্য না বর্তমান পৃথিবীর বাইবেল সত্য? জি, যারা কোরআনের পক্ষে, মাইকালা ভাই আপনাদেরও জবান খোলেন, আল্লাহর জন্য বরকত হবে ইনশাআল্লাহ। এক আওয়াজে সবাই বলেন, কোরআন সত্য না বর্তমানের বাইবেল সত্য? বিশ্বাস আছে তো? আচ্ছা, অবশ্যই এটাই থাকতে হবে। আর আমি এই জন্যই আপনাদের এখানে এসেছি, কিছু কথা বলে যাব। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা এলাকায় গিয়ে একটু খোঁজ খবর নেওয়ার, যে এখানে কি বলা দরকার আমি সেটাই বলার চেষ্টা করি। বাইবেলের উদ্ধৃতি শুনলেন, এবার আমি আপনাদেরকে সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি। খুব খেয়াল করে শুনুন, ধারাবাহিকভাবে আমি তর্জমা খালি করে যাব, এরপরে ইনশাআল্লাহ আমি ফিনিশিং টেনে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দেখি যদি তাফসিরুল কোরআন এর কিছুটা তাও যদি হক আদায় হয়, নামের সাথে যদি কিছুটা কামের মিল থাকে, কি বলেন তাই না? নাম দেওয়া হলো তাফসিরুল কোরআন, অথচ কোরআনের একটা আয়াতেরও তর্জমা আমরা ঠিক মতো কইলাম না। তাহলে এর মতো ব্যাখ্যা লেখা আর দুনিয়াতে একটাও হয় না। উলামায়ে কেরাম কথা কন না কেন? হায় হায় হায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, ফিল কিতাবি আই ফিল কুরআনি। নবীজি গো, আপনি উল্লেখ করুন বিশ্ববাসীর সামনে কোরআনে বর্ণিত মারিয়ামের ঘটনা। দেখেন বাইবেল কি ঘটনা বলছে, এখন কোরআন কোন ঘটনা বলে, খেয়াল করে শুনেন। দেখেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, হযরতে মারিয়ামের প্রথম মিংসের পবিত্রতার গোসলের প্রয়োজন হলো। মিংস মানে অবশ্যই বুঝতে পেরেছেন, ছোট বাচ্চারা আছে, ভাষার শালীনতা বজায় রাখতে হবে। এর চাইতে খোলামেলা কথা আমি বলতে পারবো না। আমার মায়েরা আছেন, পিরিয়ডের সময় হয় প্রত্যেকটা মার প্রতি মাসে মাসে, আর পিরিয়ড থেকে তারা যখন পবিত্রতা অর্জনের চেষ্টা করেন তখন তাদের জন্য গোসল করা জরুরি হয়ে যায়। হযরতে মারিয়াম তিনারও গোসলের জরুরত দাঁড়িয়ে গেল। তিনি বড় লজ্জাশীলা ছিলেন। তিনি চিন্তা করলেন,
এই মুহূর্তে আমি সবার সামনে গোসল করব, আর গোসল করলে না জানি কে জেনে যাবে। আমার প্রিয়র থেকে পবিত্রতার সময় হয়েছে, এখন আমি কি দিয়ে কি করি। হযরতে মারিয়াম ইজিংতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, তিনি তিনার সমস্ত আহাল থেকে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন থেকে পূর্ব দিকের দূরবর্তী একটা স্থানে চলে গেলেন গোসলের জরুরতে। তাই বর্তমান বিশ্বের খ্রিস্টান ভাইয়েরা পূর্ব দিককে কেবলা অনুসরণ করে মারিয়াম পবিত্রতার গোসল করতে গেছে, এজন্য ওরা ওইটাকে কেবলা বানায় নিছে। আপনারা একটু জবান খুলে বলুন তো, কোনো ব্যক্তির ব্যক্তিগত যাওয়া আসা দিয়ে কেবলা হয় নাকি আল্লাহর হুকুমে কেবলা হয়? কার হুকুমে? আর এরা করছে কি? গেছে পবিত্রতার গোসল করতে, ওইদিকে এখন ঘোড়ো আর ওইদিকে খালি ডিবাও। আচ্ছা শোনেন এবার, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এরপরে হযরতে মারিয়াম সবার থেকে আড়াল হয়ে একটি আবরণ করে নিলেন, পর্দা করে নিলেন। উলঙ্গ অবস্থায় খোলা জায়গায় তিনি গোসল করবেন না, একটা আবরণ করলেন, হাম্মাম তৈরি করলেন। আজ থেকে 1000 বছর পূর্বে হযরতে মারিয়াম এত লজ্জাশীলা ছিলেন, উন্মুক্ত অবস্থায় পুকুর পুষ্করিণীতে ইচ্ছা করলে গোসল করতে পারতেন, নদীর ঘাটে ইচ্ছা করলে গোসল করতে পারতেন, কিন্তু তিনি তা না করে একটা আবরণ করলেন পর্দা দিয়ে, যাতে কেউ তাকে দেখতে না পারে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, বর্তমান বাংলাদেশের এমন অনেক মুসলিম মহিলা আছে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বাদ দিলাম, অনেক মুসলিম মহিলারা পর্যন্ত এক এলাকা থেকে গোসল করে ভেজা কাপড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আপনাদের এলাকা আছে তো? থাকলে একটু যুবকেরা জোরে বলতে হবে আছে। হায় 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 রে। এখন হয়তো অনেকে মনে মনে চিন্তা করছেন, আপনি পাগড়িওয়ালা হুজুর আমনে দেখলেন কেমনে? এটাই তো দেখেন প্রশ্ন আমার আগে করে ফেলছে, আমনে দেখলেন কেমনে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারী পরনারী দেখলে পুরুষ তুমি তোমার দৃষ্টিকে সংযত করো। দেখা সংযত না না দেখা সংযত? কথা কন না কেন? জবাব পাইছে? না দেখলে কি এর সংযত? প্রথম নজর হালাল, দ্বিতীয় নজর হারাম। আমি এই ওয়াজ করছি, এই ওয়াজ করার পরে আমিও ভুলে গেছি কোন দিন কোন জায়গায় ওয়াজ করছি। তো আমার এক ছাত্র ছোট্টকালে আমার কাছে পড়ছে, এখন বেশ ডাগর হয়েছে, বড় হয়েছে। একদিন দেখতেছি আমাদের নাটোরের গার্লস স্কুলের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো আমি আবার মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় ওর পিছে একটু থাপ্পড় দিলাম, চমকে ওঠে, সালাম আলকিটা দিছে অবশ্য। তো বললাম কি ব্যাপার তুই এই জায়গায় এখানে? এটা তো গার্লস স্কুল, এটা তো বয়েজ স্কুল না। বলে হুজুর আপনার ওয়াজের আমল করি। বললাম আমার ওয়াজের আমল মানে? বলে আপনি একদিন বলছেন না যে প্রথম দৃষ্টি হালাল, তো চোখের পলক না পড়লে তো একবার দৃষ্টিপাত হয় না। তো আমি একটু চিন্তা করলাম যে আল্লাহর নেয়ামত একটু দেখি, চোখের পলক ফেলাবো না, এক পলকে যতক্ষণ যায়। আমি বললাম সর্বনাশ রে, আমি কি তাফসির কারক? আমার সে বড় তাফসির কারক এটা। কয় কি শয়তান বাড়ি যা, তোর আব্বার কাছে বিচার দিব। কয় না হুজুর কইেন না, আসলে বাড়িতে একটু বিয়ের আলাপ চলছে তো এজন্য পাত্রী চয়েস করি। মগা নিজের পাত্রী নিজে চয়েস করে গার্লস স্কুলে গিয়া চিন্তা করছে। সম্মানিত উপস্থিতি, একটু বলুন তো, লজ্জা শরম নারীদের থাকার দরকার আছে না নাই? শুধু কি নারীদেরই দরকার না, পুরুষদেরও দরকার আছে? হ্যাঁ, এইবার আমার মা বোন খুশি হয়েছে যে ঠিক আছে নাটুরি হুজুর, খালি এক তরফা আমাদেরকে বলিয়েন না, আপনাদেরও কিছু কইয়েন। আমার ভাইরা, হযরতে মারিয়াম যখন হাম্মাম তৈরি করে নিলেন, পর্দা তৈরি করে নিলেন, আরসালনা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রেরণ করলাম ইলাইহা মারিয়ামের নিকট রুহানা, আমার রুহু অর্থাৎ জিব্রাইল ফেরেশতাকে। ওই হাম্মামের মধ্যে আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠাইলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, পূর্ণাঙ্গ কমপ্লিট একটি পুরুষের সুরত দিয়ে। বলুন তো, পুরুষের সুরতে যিনি দাঁড়াইলেন তিনি কে? জিব্রাইল ফেরেশতা। কোন ফেরেশতা? মানুষ না ফেরেশতা? ফেরেশতা। কিন্তু এটা তো মারিয়াম বুঝতে পারেন নাই। মারিয়াম মনে করছে সর্বনাশ, আমি কোনোদিন কোনো পুরুষের সাথে একাকিত্ব কথাই বললাম না, আর এইখানে একান্ত গোসলে আমি প্রবেশ করেছি হাম্মামের মধ্যে, পুরুষ মানুষ, হায় হায় হায়, এটা যদি কেউ দেখতে পায় তাহলে তো আমার বিগত জীবনের ইবাদত বন্দিগি সব শেষ। আল্লাহ, উনি এখন ভয়ে থরথর করে কাঁপছেন। কাঁপতে 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 কলাত, এক পর্যায়ে উনি বললেন, ইন্নী, নিশ্চয়ই আমি, আউযু, আশ্রয় প্রার্থনা করছি, বীর রহমানি, রহমান মাওলার নিকট, মিনকা, তোমার থেকে, ইনকুন্তা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো, এখান থেকে তুমি বের হয়ে যাও, খবরদার তুমি এখানে থেকো না, আমার ক্ষতি তুমি করার চেষ্টা করিও না। আপনারা একটু জবান খুলে বলুন, হযরত মারিয়াম যদি চরিত্রহীন হতেন তাহলে কি তাকে বের হতে বলতো? আসতে বললেন যে তাকে কি বের হতে বলতো? বাইবেল কি বলল? যোসেফ নামের পুরুষের সাথে গালিল প্রদেশের নাসরত নামক গ্রাম থেকে বেতেলহেম পর্যন্ত আসছে। কোন ভদ্র মহিলা এটা করবে? আপনারা বলেন, করবে? তাহলে এক আওয়াজে বলে দেন, বাইবেলের ওই বর্ণনা ভুল না ঠিক? আরেকবার বলেন, ভুল না ঠিক? আমি বলতে চাচ্ছি রে খ্রিস্টান ভাইরা, সারা পৃথিবীর 240 কোটি খ্রিস্টান ভাইরা বোনেরা, যত পাদ্রী রয়েছেন, খ্রিস্টান ধর্মযাজক রয়েছেন, আপনাদেরকে বলি, আপনাদের একটু মগজটা খাটান। আপনিও একদিন মরবেন, আপনার পূর্বপুরুষ যেমন মরে গেছে আপনিও যাবেন, আমরাও যাব। সুতরাং আবল তাবল কথা আল্লাহর কালাম বলে চালিয়ে দিয়েন না। আরে ভাই, আপনারা তো তৃত্ববাদে বিশ্বাসী, আপনারা তো মনে করেন মেরি এই আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। কিন্তু যাকে আপনারা খোদি হিসাবে মনে করেন, সেই খোদিকে পর্যন্ত আপনারা সম্মান ঠিক মতো করতে পারলেন না। আপনারা তার জীবনকে একদম নোংরা বানিয়ে দিলেন। যোসেফ নামের পুরুষের সাথে একদম গালিল থেকে বেতেলহেম পর্যন্ত একটা নারী কেমন করে আসলো বিবাহ ছাড়া? এইটা কোনোদিন সম্ভবনীয় হতে পারে না। সুতরাং আল্লাহর কালামের নামে ইনজিল নিয়ে আর ভণ্ডামি করেন না। বাংলার তাওহীদি জনতা মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। এটা সম্ভব না। আপনারা যারা খোদার আসনে বসাইছেন, তার চরিত্রে আপনারা কেমনে দাগ লাগান? বলবেন আমি কই পাইছি? আবার বলছি, নিউ টেস্টামেন্ট লুক 2:8 112 নম্বর পৃষ্ঠা আপনি দেখেন। আপনারাই খোলেন খ্রিস্টান ভাইরা, আমি বানিয়ে বানিয়ে বলছি না, আপনাকে দাওয়াত দিচ্ছি। আর আপনারা এই ইনজিল নিজেরা রদবদল করে আবার মানুষের মাঝে প্রচার প্রসার চালাচ্ছেন, এটা বন্ধ করুন। হযরত মারিয়াম বলেন, আপনি চলে যান, আপনি এখানে থাকিয়েন না। কলা, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা বললেন, আনা রাসূল রব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক। সুবহানাল্লাহ। আমি কোনো মানুষ না রে মারিয়াম, আমি একজন ফেরেশতা। লি আহাবালাকি গুলামান জাকিয়া, আমি আমার রবের হুকুমে কেবলমাত্র তোমাকে পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য এসেছি। আপনারা জবান খুলে বলুন তো, হযরতে মারিয়ামের কি বিয়ে হয়েছে? তাহলে উনি সন্তান কেমনে ধারণ করবেন? কলাত, এবার মারিয়াম বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, ও ভাই জিবরাইল, কেমন করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শই করেননি। ওয়ালাম আকু বাগিয়ান আইজানিয়ান, আমাকে কোনো পুরুষ তো স্পর্শও করেনি, আর আমি তো ব্যভিচারীও নই। আর বাইবেলের মধ্যে বলা হলো যোসেফ নামের পুরুষের সাথে তার একটা সম্পর্ক ছিল। বুঝে থাকলে আর একটা বার চিৎকার করে বলুন তো, কোরআন উত্তম নাকি বাইবেল উত্তম? কথাগুলো মনে থাকবে তো? সম্মানিত উপস্থিতি,
ক্বালা কাযালিক, এবার জিবরাইল বললেন তুমি যেমন কুমারী আছো তেমনটি করেই তোমার সন্তান হবে। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনুন, হে মারিয়াম তোমার রবের কাছে হাইয়িন, এগুলি একদম সহজ ব্যাপার। বলেন তো আমার আল্লাহ বাপ ছাড়া সন্তান দিতে পারে না পারে না? এক আওয়াজে বলেন আদম হাওয়ার বাপ মা ছিল। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে আদম হাওয়াকে যেমন বাপ মা ছাড়া সৃষ্টি করে একটা নজির স্থাপন করেছেন, এবার মারিয়ামকে শুধু মা বানিয়ে বাপ ছাড়া সন্তান দিয়ে আল্লাহ আর একটা কুদরত স্থাপন করতে চাচ্ছেন। আল্লাহ সবটাই পারেন, কি বলেন তাই কিনা? রব্বুল আলামিন বলে দিলেন হাইয়িন, এ মারিয়াম তোমার রবের কাছে এটা একদম সহজবদ্ধ। ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। আল্লাহ রব্বুল আলামিন মানব সমাজের মাঝে তোমাকে রহমত আর একটি নিদর্শন স্থাপন করতে চাচ্ছেন। ওয়াকানা আমরম মাকদিয়া, তোমার রবের পক্ষ থেকে এটা কিন্তু একদম স্থিরকৃত হয়ে গেছে, এটার উল্টানোর কোনো বুদ্ধি নেই। হযরতে মারিয়াম বললেন ঠিক আছে ভাই জিবরাইল, আল্লাহ যেহেতু বলেছেন সেহেতু এখন আমার কি করা উচিত? বলে তোমার তেমন কিছুই করতে হবে না, তুমি একটু মানসিক প্রিপারেশন নাও। হযরতে মারিয়াম চুপচাপ দাঁড়িয়ে গেলেন, আর হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে শুধুমাত্র একটা ফুৎকার দিলেন, ফাহামালাতহু, সঙ্গে সঙ্গে হযরতে মারিয়াম তিনার পেটের মধ্যে ঈসা নামক একটা সন্তান ধারণ করলেন। এক ফুয়ে কাজ হয়ে গেছে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, কিন্তু একটা ফুয়ে কাজ হইলে কি হবে? পেটের মধ্যে সন্তান ধারণ করলে কি হবে? জিবরিল তো চলে গেলেন, মারিয়াম এবার পেটের মধ্যে সন্তান নিয়ে কান্না শুরু করলেন, হায় হায় রে, এই সন্তান নিয়ে এখন আমার জাতি গোষ্ঠীর কাছে কেমন করে যাব? কি পরিচয় দিব সন্তানটার বাপকে? কি পরিচয় তাদের সামনে গিয়ে দাঁড়াবো? লজ্জা একটা কাজ মানুষের মধ্যে অবশ্যই করে। এই লজ্জায় তিনি এবার চিন্তা করলেন, না না আমি কারো কাছেই যাব না, কোনো কাজেই আমি আর মন বসাতে পারছি না। সাথে সাথে হযরতে মারিয়াম ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, তিনি সবার থেকে আলাদা হয়ে দূরবর্তী একটি নির্জন স্থানে চলে গেলেন। ফাআজা আহল মাখাদু ইলা জিযিন নাখলা, আর এই দূরবর্তী স্থানে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আল মাখাদু, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। প্রসব বেদনা আরম্ভ হইলে হযরতে মারিয়াম এবার খেজুর গাছের একটি কাণ্ডের নিকটবর্তী হলেন। খেজুর গাছের কাণ্ডের নিকটবর্তী হয়ে হযরতে মারিয়াম চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ গো, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, এ আল্লাহ, ইয়া আল্লাহ, এর চাইতে পূর্বেই যদি আমার মৃত্যু হয়ে যেত, হায় রে আমার আফসোস, এর পূর্বেই যদি আমার মৃত্যু হতো। ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, আর যদি মানুষের স্মৃতিস্পট থেকে আমি বিলুপ্ত হয়ে যেতাম, মানুষ যদি মারিয়ামের নামটা একদম ভুলে যেত, তাহলে কতই না ভালো হতো। হযরতে মারিয়ামের মনের মধ্যে দুঃখ, এর মধ্যে আবার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখান থেকে একটা তাফসির, একটি শব্দ আমি আপনাদেরকে না বললেই না। হযরতে মারিয়ামকে জিবরাইল একটা ফু দিলেন, পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। এখন প্রশ্ন হলো, বাচ্চা আসার পর পরে আবার হুজুর আপনি বলছেন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, তাহলে বাচ্চা আসা এবং এই প্রসব বেদনা শুরু হয়ে বাচ্চা প্রসব হওয়া কতদিন তার সময় লাগলো? এটা কিন্তু একটা প্রশ্ন, তাই না ভাই? এটা একটা প্রশ্ন না, খালি শুনলে হবে না, মাঝে একটু তো মগজ খাটাতে হবে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, যেহেতু এই ঈসা নামক সন্তানটা আল্লাহর কুদরত, কার কুদরত? আল্লাহর কুদরত। এই ঈসা নামক সন্তান যেহেতু আল্লাহ তাআলা ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, মানুষের মধ্যে একটা নজির স্থাপন করতে চাচ্ছেন, সেহেতু এই ঈসা নামক সন্তানকে কুদরত বানাইলে মায়ের পেটে আবার 10 মাস 10 দিন কোন দুঃখে রাখবে? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, না না 10 মাস 10 দিন নয়, ওই নির্জন হেঁটে যাইতে মাত্র সময় লাগছিল ঘন্টা খানিক। এই ঘন্টা খানিকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মারিয়ামের পেটের সন্তান দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন।
এখন আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে গেল, আপনারা বলতে পারেন হুজুর মারিয়ামকে আল্লাহ যেহেতু কুদরত দিয়েই সন্তান দিচ্ছেন, মুহূর্তের মধ্যেই সন্তান দিলেন, আবার প্রসব হয়ে গেল, তাহলে প্রসব ব্যথা দিয়ে কষ্ট দিলেন কেন? মাদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে তখন মাদের কষ্ট হয় না হয় না? ভাইরা আমার মায়ের সন্তানেরা বলেন মাদের কষ্ট হয় না হয় না? কম না বেশি? ও বন্ধু, তুমি আমি ভুলে গেছি মায়ের সেই কষ্টের রাতগুলোর কথা। পেটের মধ্যে যখন তুমি আমি এসেছি তখন কিন্তু মা জননী ঠিক মতো খেতে পারেননি, যা খেয়েছেন বমি করে ফেলে দিয়েছেন, মাথা ঘুরিয়েছে, রাত দিন মা কষ্ট করেছেন, এত কষ্ট মা করেছেন। হযরতে মারিয়ামের এমন কোনো কষ্ট হয়নি, কিন্তু একটা কষ্ট আল্লাহ দিয়েছেন, প্রসব বেদনার যন্ত্রণা। তার কারণ এতটুকু যদি যন্ত্রণা সে ভোগ না করে সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি হবে না। সস্তা জিনিসের মায়া নাই, কথা বলেন, সস্তা জিনিসের মায়া নাই। হযরতে মারিয়ামের চোখের পানি ঝরছে, আর তিনি বারবার বলছেন ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ গো আল্লাহ, আমার আফসোস, হে আল্লাহ, এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত রে আল্লাহ, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি মানুষের স্মৃতি স্পট থেকে বিলুপ্ত হয়ে যেতাম, কি লজ্জা, কি লজ্জা। হে আল্লাহ, এই সন্তানের পরিচয় আমি কি দিব রে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যা রে যা, তাড়াতাড়ি যা, আমার মারিয়াম মৃত্যু কামনা করছে, আর দেরি করা যায় না। একটু জবান খুলে বলুন তো, আল্লাহ তার বান্দাকে ভালোবাসে না বাসে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, ফানাদাহা মিন তাহতিহা। জিবরিল ফেরেশতা হযরতে মারিয়ামের নিম্ন দিক থেকে, অর্থাৎ পায়ের দিক থেকে এবার একটা আওয়াজ দিলেন, রে মারিয়াম। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মারিয়ামের মাথা থেকে মৃত্যু চিন্তা মোটামুটি দূর হয়ে গেল। জিবরাইল ফেরেশতার দিকে নজর পড়লো, আর ওনার ভিতর থেকে কেমন জানি মৃত্যুর চিন্তাটাও দূর হয়ে গেল। মনে করেন এই যে হাজী সাহেব যদি একটা দুর্ঘটনার শিকার হতে যায়, পিছন দিক থেকে যদি আপনি জোরে ডাক দেন, তখন কিন্তু কিছুক্ষণের জন্য হলো তার মেমোরিটা আপনার দিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর কোরআনের কি চমৎকার উপস্থাপনা। হযরতে মারিয়াম যখন জিবরিলের দিকে তাকালেন, আল্লাহ তাহজানি, এবার জিবরিল ফেরেশতা বলছেন, মারিয়াম তুমি কোনো চিন্তা করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, নিশ্চয়ই তোমার রব তোমার জন্য বানিয়েছেন তাহতাকি, তোমার নিচে, সারিয়া একটি ঝর্ণা, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই। তুমি তোমার সন্তান নিয়ে কি খাইবা, কি পান করবা, এই মরুভূমির মধ্যে মহান রব্বুল আলামিন তোমার জন্য মিষ্টি পানির একটা ঝর্ণা ব্যবস্থা করে দিয়েছি। হুজি মারিয়াম রে, তুমি ঝাঁকি দাও, খেজুর গাছের কাছে গেছে না, ইলাইকি বিজিদে নাখলাতি, খেজুর গাছের কাণ্ড ধরে একটা ঝাঁকি দাও, তুসাকি তালাই কি তোমার উপরে তাহলে ঝরে পড়বে রুতবান জানিয়া পরিপক্ক খেজুরগুলো। সুবহানাল্লাহ। মারিয়ামকে আল্লাহ মিঠা পানি দিলেন, খেজুর দিলেন, দিয়ে আবার ঝাঁকিও দিতে বললেন। অনেক ব্যাখ্যা, আমি একদম শর্ট করে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ বললেন, ফাকুলি মারিয়াম রে, তুমি খেজুর খাও, অশ্রবি, আর তুমি মিষ্টি পানি পান করো, ওয়াকররি আইনা, আর তোমার নয়নকে তুমি শীতল করো তোমার কলিজার টুকরা ঈসা নামক সন্তানকে দেখে। সুবহানাল্লাহ। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, তবে হ্যাঁ রে মারিয়াম, যদি
মানুষদের মধ্য থেকে তুমি কাউকে দেখো, ফাকুলি, তাহলে তুমি বলবা ইন্নী, নিশ্চয়ই আমি নাজারতু, মান্নত করেছি, লির রহমানি, রহমান মাওলার নিকট, সওমা, রোজা, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আজকের দিনে আমি কারোর সঙ্গে কথাই বলবো না। বর্তমানে আমরা রোজা থেকে কথা বলতে পারি, কিন্তু আগেকার জামানার মানুষ রোজা থাকলে কথা বলা নিষেধ ছিল, কথা বললে রোজা নষ্ট হয়ে যেত। একটু জবান খুলে বলুন তো, বর্তমান জামানায় আমরা রোজা অবস্থায় কথা বলতে পারি না পারি না? কিন্তু ওই সময় রোজা অবস্থায় কথা বলা নিষেধ ছিল। তাই মারিয়ামকে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, মারিয়াম রে, মানুষদের মধ্য থেকে যদি তুমি কাউকে দেখো তাহলে বলবা আমি রোজা আছি, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এইখানে এই আয়াত নিয়ে কিছু নাস্তিকের সাথে আমার কথা হয়েছে। একদিন এক নাস্তিক আমাকে বলছেন, হুজুর, মিথ্যা বললে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ তো পড়লেন, কিন্তু এর জবাব কি দিবেন? জবাব আছে? কারণ আমরা তো মুসলমান ভাই, ডাল ভাত খাই, ঘুম পাড়ি, আমরা কিচ্ছু বুঝি না। কথা কন না, আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, ওই যে ভাই জিম পাড়তেছে দেখেন, কি ঠিক কিনা বলেন? শোনেন, ভালো করে শোনেন, আমরা তো মুসলিম, আউযুবিল্লাহ জানি না অনেকে। কথা বলেন না কেন? কিচ্ছু জানি না। নাস্তিক আমারে কয় কোরআনের সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত বের করেন, আমাকে বলছে নাস্তিক। বের করলাম, কি আছে এই জায়গায়? বলে এই যে আল্লাহ বলছেন মারিয়ামকে আয়াতের শুরুতে, খেজুর খাও, পানি খাও, এরপরে আবার বলছেন কোনো মানুষ দেখলে তুমি বইলো আমি রোজা আছি। তো আল্লাহ খেতে বললেন, আবার শিখায় দিলেন বলো আমি রোজা আছি। তো তাহলে খাইলে রোজা হলো কেমনে, আর রোজা থাকলে খাওয়া হয় কেমনে? বুঝা গেল ও আসলে খাইছে ঠিকই, রোজা ছিল না, না থেকে আল্লাহর শিখানো মিথ্যা কথা মানুষকে বলছে। তো আল্লাহ যদি মারিয়ামকে মিথ্যা শিখাতে পারে, তো আমরা মিথ্যা বললে ক্ষতি কোথায়? ভাই নাউজুবিল্লাহ যতই বলেন, কিন্তু কোরআনের আয়াত আপনি উল্টাবেন কেন? বুঝতেছেন আমার কথা? আমি বানিয়ে বললাম? কথা বলেন না, বানিয়ে বললাম? যদি কারো মোবাইলে কোরআনের সফটওয়্যার থেকে বের করেন, আমার তর্জমা ভুল হলে আমাকে কান মলা দেন, সমস্যা নেই। সূরা মারিয়াম আয়াত নম্বর 26, আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন মারিয়াম খেজুর খাও, পানি খাও। এর পরের অংশে আবার বলছেন কোনো মানুষ দেখলে বলিও আমি রোজা আছি। এখন আপনারা একটু আওয়াজ করে বলেন, রোজা অবস্থায় কি খাওয়া যায়? যারা কয় নাই এরা রোজাই থাকে না। এক আওয়াজে বলেন, রোজা অবস্থায় খাওয়া যাবে? পানি খাওয়া যাবে তো? ওটাও খাওয়া যাবে না? বিড়ি খাওয়া? হ্যাঁ, এই গলারে হলকুমের নিচে না গেলেই তো হলো। আরে এই ফতুয়া একদিন আমার দিছে জন্য আমি বললাম, দেখি রমজান মাসের সমানে বিড়ি টানতেছে। আমি বললাম এই এটা কি করতেছেন? কি করতেছি? আরে বিড়ি খান কেন? রোজা নাই? হ্যাঁ রোজা আছে। আজীব ব্যাপার, আপনি রোজা আছেন? বলে হ্যাঁ। তো উনি আমাকে পাল্টা প্রশ্ন করলো যে হুজুর বলেন রোজা কাহাকে বলে? আমাকে বলতেছে উল্টা প্রশ্ন। আমি বললাম রোজা কাহাকে বলে বলতে আপনি কি বলেন? বলে বলেন না, দেখে আপনি বলেন, আপনি হুজুর মানুষ, বড় হুজুর, বলেন না রোজা কাহাকে বলে। আমি তখন বললাম সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম রোজা। উনি বললেন আমি তো পানাহার কোনোটাই করি নাই, আমি পানও করি নাই, আহারও করি নাই। আমি বললাম এই যে আপনি ধূমপান করছেন, বলে এটা তো ভিতরে নেই। এই যে মহা মুশকিল রে, এই ফতুয়াগুলো আপনারা কেমনে দিবেন কোন তো দেখি। আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এই মানুষগুলোর আল্লাহ আপনি হেদায়েত দান করেন, আমিন বলেন। এখন এই যে নাস্তিকে যে প্রশ্ন করছে 26 নম্বর আয়াত থেকে যে খায়, আল্লাহ খাওয়ার হুকুম দিল, আবার বললো যে মানুষ দেখলে বলো আমি রোজা আছি। তাহলে মারিয়ামকে আল্লাহ মিথ্যা শিখায় দিল, তা আমরা মিথ্যা বললে ক্ষতি কোন জায়গায়? এই জটিল প্রশ্নের জবাবটা কি জানার দরকার আছে না? কথা বলেন, জানার দরকার আছে না? আচ্ছা, এটা আমার আলোচ্য বিষয় না, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, রাখলাম, এটা বলবো, কিন্তু আগে মূল পয়েন্টটা টেনে বাইবেলের মিলটা আমি পয়েন্টটা আগে ক্লিয়ার করি, কি বলেন, তাই না? আচ্ছা দেখেন এরপরে কি বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফাআতাত বিহি কওমাহা,
তাহমিলু, আল্লাহু আকবার। অতঃপর হযরতে মারিয়াম তার কওম আর বংশধরদের কাছে গেলেন, তার বাচ্চাকে বহন করে নিয়ে গেলেন। যাওয়ার পরে কলু ইয়া মারিয়াম, বংশের সমস্ত মানুষরা বললেন, রে মারিয়াম, মারিয়াম রে, কি আমরা দেখতে পাচ্ছি রে মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, মারিয়াম রে, নিশ্চয়ই তুমি আমাদের নিকটে এমন কিছু নিয়ে এসছো যা অত্যন্ত নোংরা একটা জিনিস, অর্থাৎ তুমি আনছো একটা জারজ সন্তান। আপনারা বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, হযরত মারিয়ামের সন্তান অবৈধ না পবিত্র? আরেকবার, কোরআনের ভাষ্য অনুযায়ী মারিয়ামের সন্তান পবিত্র, আর বাইবেলের ভাষ্য যদি গ্রহণ করা যায় তাহলে মারিয়ামের সন্তানের মধ্যে সন্দেহ আছে। কারণ বাইবেল বলছে মেরি যোসেফ নামের এক যুবকের সাথে সেই গালিল প্রদেশের নাসরাত নামক গ্রাম থেকে জুডিয়া রাজ্যের বেথলেহেম পর্যন্ত 236 কিলোমিটার সফর করেছে। এতে করে বোঝা যায় ভেজাল আছে। কথা কর না, আপনার কি মনে হয় একটা তাগড়া যুবতী 14 বছরের মেয়ে আর 16 বছরের যুবক রাতের পর রাত দিনের পর দিন একাকী থাকবে আর তাদের কিছু হবে না? এটাও কি বিশ্বাসযোগ্য? কথা বলো না, এটা কি বিশ্বাসযোগ্য? হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা যা বুঝলাম, হযরতে মারিয়াম একদম পবিত্র একটা সন্তান নিয়ে এসেছিলেন, আল্লাহ প্রদত্ত, আলহামদুলিল্লাহ। এবার গ্রামের লোকজন হযরতে মারিয়ামকে কটাক্ষ করে বলছেন, ইয়া উখতা হারুন, রে হারুনের বোন, মা কানা আবু কিমরা সাউইন, তোমার বাবা তো এমন অসৎ চরিত্রের ব্যক্তি ছিলেন না। ওমা কানাত উম্মুকি বাগিয়া আইজানিয়ান, তোমার মাও তো এমন অসৎ চরিত্রের মেয়ে ছিলেন না। তুমি এমনটা কেন করলে? এই সন্তানের বাপ কি? তুমি বিয়ে কবে করলে? কেউ কেউ বলছে, রে মারিয়াম, তুমি বাইতুল মাকদিসে থেকে থেকে একাকিনী এই সমস্ত আবল তাবল কাজ করতে। নাউজুবিল্লাহ পড়েন। ফাআশারাত ইলাইহি, হযরতে মারিয়াম তখন বললেন, আমি রোজা আছি, আমার আজকে কথা বলা নিষেধ। ওই যে আল্লাহ শিখাই দিয়েছে, ওই যে আল্লাহ শিখাই দিয়েছেন, আমি রোজা আছি, আমার তো কথা বলা নিষেধ। ফাআশারাত ইলাই, যা বলবা আমার কোলের সন্তান এই ঈসাকে বলো। সুবহানাল্লাহ, জোরে কোন। ঈসা তো কেবল দুধ খায়, একদম কচি বাচ্চা, শিশু, দুগ্ধপুষ্য বাচ্চা। আপনারা বলেন তো, মাত্র 20-30 দিন, 1 মাসের বাচ্চাকে কখনো কথা বলতে পারে? ও আমার কলিজার টুকরা ভাইরা, এই কথা বলার পরে এবার সবাই বলছে, কলু কাইফা নুকাল্লিম, রে মারিয়াম, কেমন করে আমরা এই বাচ্চার সঙ্গে কথা বলবো? মাঙ্কা নাফিল মাহাদি সবিয়া, এই শৈশবকালের এই দোলনায় দোল খায় এইরকম একটা শিশু বাচ্চার সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দেরি করলেন না, আমার মহান রব্বুল আলামিন ওই হযরতে ঈসা রুহুল্লাহকে মায়ের কোলের মধ্যে কথা বলার শক্তি দিয়ে দিলেন। তিনি এবার কথা বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। হযরত ঈসা বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আওয়াজ করে কি বলা যাবে রে ভাই? আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন না, আমরা কার বান্দা? এতে কোনো সন্দেহ আছে? আতানিয়াল কিতাব, হযরত ঈসা বলছেন, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, সেই কিতাবের নাম ইনজিল। জোরে বলুন, নাম কি? আরেকবার, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমার রব আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন।
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আর আমার রব আমাকে হুকুম দিয়েছেন সালাতের, যাকাতের, আমি যতদিন জীবিত থাকবো ততদিন। অবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি আমার মায়ের অনুগত, বাধ্যগত। সুবহানাল্লাহ। আমি কিন্তু অহংকারীও নই, আমি হতভাগাও নই। আর তোমরা শুনে রাখো রে বেথলেহেমবাসী, শুনে রাখো, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, আমার জন্মের দিন আমার রবের পক্ষ থেকে আমার প্রতি সালাম সালাম সালাম। আল্লাহু আকবার। ওয়া ইয়াউমা আমুতু, আমার যেদিন মৃত্যু হবে, মৃত্যুর দিনেও আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যেদিন কিয়ামতের ময়দানে আমার রব আমাকে উঠাবে, সেই দিনেও কিন্তু আমার রবের পক্ষ থেকে আমার প্রতি সালাম। আল্লাহ এবার বলছেন জালিকা ঈসা ইবনে মারইয়াম, এ হলো মারিয়ামের বেটা ঈসার কেচ্ছা, ঈসার কাহিনী। কওলাল হক, আর এটাই চূড়ান্ত সত্য। আল্লাযী ফীহি ইয়ামতারুন, কিন্তু খ্রিস্টানের বাচ্চারা এই সমস্ত ইতিহাসকে পাল্টে মন গড়া ইতিহাস রচনা করেছে। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, কোরআন সত্য না বাইবেল? আরেকবার জোরে জোরে, কি সত্য? আচ্ছা এবার আসেন, আপনাকে নিয়ে আমি একটু গবেষণার মহাসাগরে ডুব দেই। ইনজিলের লুক 2:8 112 নম্বর পৃষ্ঠা কি লেখা হলো? হযরতে মারিয়াম যখন বেথলেহেমে আসলেন আদমশুমারির জন্য, তখন রাখালেরা রাত্রিবেলা ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। কথাটা কি মনে আছে? মনে আছে না নাই? আচ্ছা, ভেড়ার পাল সাধারণত মানুষ কখন পাহারা দিতে পারে? রাত জাগতে পারে মানুষ কখন? যখন গরমে অতিষ্ঠ হয়। আপনাদেরও যখন কারেন্ট থাকে না, তখন রাত 2টা বাজলেও কিন্তু বিরক্ত হয়ে বাইরে বের হয়ে যান, তাই না? তাহলে বাইবেল এবং নিউ টেস্টামেন্ট ইনজিলের রওয়ায়াত অনুযায়ী আমরা বুঝলাম হযরতে মারিয়াম যখন বেথলেহেমে গিয়েছিলেন, সন্তান সম্ভাবনা, সন্তান প্রসবের যে সময়টা ছিল, সে সময় ছিল গরমকাল। বলেন কোন কাল? গরমকাল। আর ইনারা ক্রিসমাস ডে, বড়দিন পালন করে কোন কালে? জোরে বলেন, কোন মাসে? ইংরেজি মাসই বলেন, কোন মাসে? কত তারিখ? ওই সময় শীত না গরম? বাইবেল যেই সময় উল্লেখ করেছে সেই সময় শীত না গরম? জোরে বলেন। কোরআনও তাই বলছে, একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। দেখেন, কাম টু পয়েন্ট। কোরআন কি বলছে? হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। হযরতে মারিয়ামকে বললেন, মারিয়াম তুমি খেজুর গাছের কাণ্ড ধরে একটা ঝাঁকি দাও, তোমার উপরে পরিপক্ক খেজুর ঝরে পড়বে। তাহলে খেজুর পাকে শীতকালে না গরমকালে? জোরে বলেন, আর একটু জোরে। তাহলে কোরআনের ভাষা অনুযায়ী পেলাম হযরতে মারিয়ামের সন্তান হয়েছে গরমকালে। ইনজিলের ভাষা অনুযায়ী পেলাম হযরতে মারিয়ামের সন্তান হয়েছে গরমকালে। তাহলে সারা পৃথিবীর 240 কোটি খ্রিস্টান ভাইরা, তোমরা 25শে ডিসেম্বর শীতকালে কার জন্মদিন পালন করো? কথা কন, কথা কন। কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি আছে? সুতরাং এই সমস্ত ভ্রান্ত চিন্তার কোন দাওয়াত আসলে আপনারা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, তোমাদের এটার তো কোনো ভিত্তি নেই। আমার বক্তব্য বুঝতে অসুবিধা হলো? আমার শেষ আর একটা পয়েন্ট বাকি আছে, সেটা হলো খাইলে রোজা হয় কেমনে, আর রোজা থাকলে খাওয়া হয় কেমনে? আর আল্লাহ নিজে শিখায় দিলেন, খাওয়ার হুকুম দিলেন, আবার বললেন বলো আমি রোজা আছি। এই কথাটা কি শুনবেন? বলে ইস্তেগফার পাঠ করতে থাকি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা, মারিয়াম রে তুমি খেজুর খাও, পানি পান করো, আর তোমার সন্তানকে দেখে দেখে তুমি নয়ন শীতল করো। হুকুম দিলেন কে? খাইতে বললেন, পান করতেও বললেন, তাই না? আবার জিব্রাইলের মাধ্যমে ঝর্ণা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, ফা ইম্মা তারাইন্না, ফা ইন
এই ইন এখানে মাঝখানে আছে, ইন হলো ইনে শর্তিয়া। এই ইন হরফে শর্ত লাগে, আল্লাহ তাআলা শর্ত করলেন যদি মিনাল বাশারি আহাদা, লোকদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে যদি তুমি কাউকে দেখো, ফাকুলি, তাইলে তুমি বলে দাও ইন্নি, নিশ্চয়ই আমি, নাজারতু, মান্নত করছি, লির রহমানি, আল্লাহর জন্য, সওমা, রোজা। তাহলে আল্লাহ শিখাই দিলেন না? তাহলে নাস্তিকের তো যুক্তি একদম কাটায় কাটায় আছে, আল্লাহ মিথ্যা বলতে শিখাই দিছে। এবার একটু জোরে সোরে কর নাউজুবিল্লাহ। দেখেন এইখানে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, হাদিসের মধ্যে আসছে মারিয়ামকে রব্বুল আলামিন খেজুর দিলেন, পানি দিলেন, আর এই কথাটা শিখিয়ে দিলেন যদি কাউকে দেখো। কিন্তু আল্লাহ তো বলেননি যে এখনই তুমি বলো। এই দেখেন কথার মায়ের পেছ দেখছেন, কোরআন না বুঝার কারণে নাস্তিক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন মা তারা ইন্না, যদি তুমি দেখো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর যদি না দেখো তাহলে তো কোনো ঝামেলাই নেই। যদি দেখো তাইলে বলবা। আপাতত তুমি পানি খাইতে থাকো, খেজুর খাইতে থাকো। এইরকম উনি পানি পান করলেন, খেজুর খাইলেন। এখান থেকে আমার মাদের জন্য একটা শিক্ষা, মেডিকেল সায়েন্স থেকেও এবং কোরআন থেকে একটা শিক্ষা নিয়ে যান। আল্লাহর কোরআন কি বলল? হযরতে মারিয়াম সন্তান প্রসবের পরে আল্লাহ তাকে দুটি জিনিস খাওয়া পানের হুকুম দিলেন, একটি হলো পানি আর একটি হলো খেজুর। আর সায়েন্স প্রমাণ করছে প্রত্যেকটা মহিলা যখন সন্তান প্রসব করে তখন তাদের দেহের প্রচুর রক্তক্ষরণ হয়, তাদের দেহে কিন্তু আয়রনের ঘাটতি দেখা দেয়। পানির মধ্যেও আয়রন আছে, খেজুরের মধ্যে পর্যাপ্ত আয়রন আছে। এজন্য কোনো মাদের সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে আগে তাকে খেজুর খাওয়াবে। সুবহানাল্লাহ বল। কি শিখলেন তো একটা জিনিস, এখন থেকে আমাদের মাদের, মেয়েদের, কন্যাদের বাচ্চা হইলে প্রথম কি খাওয়াবো? বলেন বলেন, কি খাওয়াবো? একটু খেজুর খাওয়াবেন আর পানি পান করাবেন। দেখবেন সে আস্তে আস্তে সবল হবে, তার রক্তের ঘাটতি পূরণ হবে, শরীরের মনের বিষণ্ণতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাই মারিয়ামকে খেজুর আর পানি দিলেন, উনি খেজুর পানি খান আর বাচ্চাকে স্তনের দুধ পান করান। মোটামুটি এমন করে উনি 40 দিন সেখানে কাটালেন নির্জন বাস। জোরে বলেন কয়দিন? এই 40 দিন পরে হযরতে মারিয়াম যখন মানুষ সমাজে এসেছিলেন, ওই দিন উনি রোজা ছিলেন, ওই দিন উনি খান নাই। আর আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে উনি সত্যই বলেছেন আমি রোজা আছি, আমি কথা বলতে পারবো না। ফাআশারাত ইলাইহি, এবার উনি ইশারা করলেন তার সন্তানের দিকে। অতএব মারিয়ামকে আল্লাহ যেমন শিক্ষা দিয়েছেন তেমনটি করে তিনি সত্যই বলেছেন, উনি একটি কথাও মিথ্যা বলেননি। সুতরাং আমরা কখনোই মিথ্যা বলতে পারি না। একটু আওয়াজ করে বলেন, মিথ্যা বললে সওয়াব হবে না গুনাহ হবে? মিথ্যা বলা যাবে? এজন্য এরকম তাফসীর মাহফিলের আয়োজন করতে হয়, তাহলে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, নাস্তিকদের বিষয় আমরা জানতে পারবো। এই মাহফিল শুধু এবার নয়, এরকম প্রতিবার হোক, আর কোরআনের সুন্দর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনতে পারি। দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, এটা কি এই কোরআনের কোন নকল হতে পারে? আমি 2 বছর মেহনত করে, পরিশ্রম করে এই বাংলাদেশে কোরআনের নকল কোরআন খুঁজে পেয়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না? কাদিয়ানী সম্প্রদায় কোরআনের বহু আয়াত রদবদল করে তাজকিরা নামক একটা কিতাব লিখে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নামে চালিয়ে দিয়েছে। কোরআনের শব্দ অক্ষর কাটছাট করে। তা আমার ওস্তাদ আমাকে হুকুম দিলেন যে বাবাজি, এইটার উপরে তুমি একটু মেহনত করে জাতিকে একটু সচেতন করো। এই কাদিয়ানী সম্প্রদায় 157টি ভাষায় কোরআনের অনুবাদ করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তাহলে আপনি হাফেজ না, আপনি আলেম না, আপনি লাইব্রেরি থেকে সাদা মনে একটা কোরআন কিনলেন, সেখানে
এই হাজার হাজার আয়াতের মধ্যে কোন দুটি আয়াত, চারটি আয়াত শব্দে কম বাড়া আছে আপনি তো বুঝবেন না। এই জন্য আমি তাদের ওই পুস্তক থেকে একদম পৃষ্ঠা নাম্বার সহ কোরআনের আয়াত তুলে দিয়ে বুঝিয়ে দিয়েছি তারা কোন কোন শব্দ কম বেশ করেছে। আর এই পুস্তিকাটি আমি লিখে নামকরণ করেছি নকল কোরআন নকল নবী। এটা প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যুবক এবং আমার মা বোন এবং আইম্মায়ে মাসাজিদ যারা আছেন সবার জন্য এই পুস্তকটা দরকার, আপনাদের সচেতনতার জন্য বলছি। আরেকটি বিষয়, কোরআনের মধ্যে মাসনা ওয়া সুলাসা রুবা, আল্লাহ তাআলা বলছেন একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে প্রয়োজনে। কয়টা বিয়ে? ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, তবে এক স্ত্রীর যদি মানে 4 স্ত্রীর সাথে যদি সমতা বজায় না রাখতে পারে তাহলে একটাই তার জন্য প্রযোজ্য, একটাই। এইভাবে নাস্তিকরা এখন প্রশ্ন করছে তোমরা যেই নবীর অনুসরণ করো, তাকিয়ে দেখো তোমাদের সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেই তো কোরআন মানে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি বলেন আমার নবী কোরআন মানছে না মানে না? কিন্তু নাস্তিকের যুক্তি খণ্ডন করবেন কেমনে? আমার নবীর বিবি কয়জন ছিল? সর্বনিম্ন 11 জন, দাসী 2 জন, 13 জন, আর 2 জনের সাথে আমার নবীর বাসর হয়নি 15 জন। এই যে নবীজি 4-এর অধিক বিয়ে করলেন, নাস্তিক প্রশ্ন করছে তো উনি যদি কোরআন মানে তো 4-এর অধিক বিয়ে কেমনে করলেন? এই প্রশ্নগুলির জবাব তো আপনারা দিতে পারবেন না। এজন্য আমি এদের এই প্রশ্নের নিরসন করে নবীজির প্রত্যেকটা বিবির জীবনী উল্লেখ করে আমি বইটার নামকরণ করেছি বিশ্ব নবীর বহু বিবাহের কারণ। এটা প্রতিটা মুসলমানের জানা জরুরি। আর একটি কথা এখন নাস্তিকরা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে, এই কাগজের কোরআন, এটাও কাগজ, বাংলা বইও কাগজ, অঙ্ক বইও কাগজ, তো এইটা আসমানি কিতাব হয় কেমনে? নাউজুবিল্লাহ। এখন আপনি কেমনে প্রমাণ করবেন যে এইটাই সেই আসমানি কিতাব যা নবীর উপর অবতীর্ণ হয়েছে? আপনি প্রমাণ করবেন কেন? আপনার কাছে কি কোনো বিদ্যা আছে? পারবেন না। আমি বাইবেল, বেদ, ত্রিপিটক সহ বিভিন্ন পুস্তিকা ঘেটে নাস্তিকদের বহু যুক্তি তর্ক আমি নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করেছি আপনাদের দোয়ায় এইটাই সে আসমানি কিতাব। কোরআনে বর্ণিত 24টি প্রাণীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। প্রাণী জগতে আল্লাহর কোন কোন কুদরত নিহিত আছে এই 4টা পুস্তিকা ছোট ছোট, এটা এক মলাটে বন্ধ করে একটা সংকলন সমগ্র আমি করেছি। এই সংকলন সমগ্রের মধ্যে 4টি বিষয় আপনারা পাবেন দিন প্রচারের স্বার্থে। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا يا ربنا माफ करो तुम जिंदगी की तमाम गुनाह, हर घड़ी दे नेके वो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदा, हम जन्नत दो ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। आंखें मंदे करे इनकारे तेरा, आंखें मंदे करे इनकारे तेरा, कल्बी है कल्बे तोफैले मुस्तफा, कल्बी है कल्बे तोफैले मुस्तफा। या रब्बुल आलामीन, তাহাজ্জুদের মুহূর্তে আপনার রহমতের দরওয়াজায় দুখানি করে হাত উত্তোলন করেছি।
ইয়া আল্লাহ, গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করেছি, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। সামান্য নেকির দিকে তাকালে তার দ্বারা জান্নাতের কামনাও করতে পারি না। ওগো মাবুদ, আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে সামান্য নেকির বদলতে হলেও আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন মাবুদ। বান্দা গুনাহগার কিন্তু আপনি তো গফফার। বান্দা গুনাহগার কিন্তু আপনি তো সাত্তার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে সামান্য নেকির বদলতে হলেও আজকের এই মুহূর্তে আমাদের সবাইকে জান্নাতি ঘোষণা করে বিদায় দেন। আল্লাহ তাআলা, টুপিওয়ালা টুপি ছাড়া বুঝি না, দাড়িওয়ালা দাড়ি ছাড়া বুঝি না, মা বোনরা পর্দার আড়ালে আছেন, পর্দা নিশি পর্দাহীন কিচ্ছু জানি না। এই মুহূর্তে আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, ও মাবুদ, তাদের প্রত্যেককে আপনি ক্ষমা ঘোষণা করে জান্নাতি কবুল করেই নেন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই মুহূর্ত থেকে আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের 2 জন সভাপতি নেক হায়াত দারাজ করেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সকল অতিথি বৃন্দদেরকে আপনি হায়াত দারাজ করেন, বরকতময় জিন্দেগি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হালিমা গনি কওমি মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার খেদমতের বদৌলতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যোগ্য যোগ্য আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস বানিয়ে দেন। ইয়া আল্লাহ, অত্র মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র উস্তাদকে আপনি হামেলে কোরআন, হামেলে হাদিস কবুল করেন। ইয়া আল্লাহ, অত্র মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে আপনি মদিনাওয়ালার সেই ইলমের নূর দিয়ে সিনাটা ভরে দেন রব্বুল আলামিন। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে যারা ছিলেন, বর্তমানে আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, তাদের প্রত্যেককে আপনি দুনিয়ার বরকতময় জিন্দেগি দেন। ইয়া আল্লাহ, তারা যত সমস্যা আছে আপনি মিটিয়ে দেন। কিয়ামতের ময়দানে নবীজির বরকতপূর্ণ হাতে তাদের প্রত্যেককে আপনি হাউজে কাউসার নসিব করে দেন ও মাবুদ। অত্র মাদ্রাসার জমিদাতা যারা, তাদের জন্য আপনি জান্নাতের জমি বরাদ্দ করে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, টাকা দেয়, পয়সা দেয়, বুদ্ধি দেয়, শ্রম দেয়, এই মাদ্রাসার জন্য যারা নিবেদিত প্রাণ, তাদের প্রত্যেককে আপনি দুনিয়ার সমস্ত ফিতনা এবং বালা থেকে হেফাজত করেন। যত সমস্যা আছে আপনি মিটিয়ে দেন। পর্দার আড়ালে আমার কলিজার টুকরা শ্রদ্ধাভাজন মা ও বোনেরা রয়েছেন, আমার মা বোনদেরকে আবেদা, সালেহা, তাহেরা, জাহেদা, স্বামী ভক্তা, পর্দানিশি কবুল করেন। আমার মা বোনেরা অনেকে দান করেছেন এবং ভাই ও বাবাজিরাও দান করেছেন। প্রত্যেকের দানকে কবুল করে কিয়ামতের ময়দানে উহুদ পর্বত সমনে কি দিয়ে জান্নাতের পারমিশনটা দিয়ে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন। পত্র এলাকায় আমি বহু বছর যাবত আসি, জীবনেও কোনোদিন শুনি নাই বন্যা হয়েছে। ইয়া আল্লাহ, এবার কি হলো, কি হলো, কি হলো রে আল্লাহ, এমন বন্যা দিয়া কত ক্ষতি হয়ে গেল আল্লাহ গো। জানি না এর মধ্যে আপনার কোন বরকত নিহিত আছে। ইয়া রাব্বাল আলামিন, যা যা ক্ষতি হলো তার চাইতে অনেক অনেক গুণে আপনি আমার ভাই ও বাবাজিদের বরকত দিয়ে দিয়ে রব্বুল আলামিন, হাতি দ্বারা মাঝে মাঝে আমার ভাই বাবাজিরা আক্রান্ত হন। ইয়া আল্লাহ, এই হাতির সৃষ্টিকর্তাও তো আপনি। হাতির মগজের মধ্যে একটু দিয়ে দেন, তারা যেন এই পারে আর না আসে। ইয়া আল্লাহ, কত মানুষ কষ্ট করে ফসল ফলায়, কত ফলের গাছ তৈরি করে, কত ধান আবাদ তৈরি করে, নিমিষের মধ্যে অবলা জানোয়ার শত শত এসে একবারে সব শেষ করে দেয়।
আল্লাহ গো, আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? ওই হাতিদের রিজিক তো আপনি এ ধান ছাড়াও তো রাখতে পারেন, তাদেরকে তো আপনি মাসকে মাস বছরকে বছর বাঁচিয়ে রাখেন। ইয়া আল্লাহ, হয়তো এটা আমাদের কোনো গুনার কারণেও হতে পারে, তাই আমরা তওবা করছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, হাতির আক্রমণ থেকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, হাতি মৃত্যুবরণ করেছে, এজন্য অনেক মানুষের নামে কেস হয়ে গেছে, আজকে অনেককে ধরে নিয়ে গেছে। আল্লাহ, স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা ফেলে এ ভাইরা জেলে যে কত কষ্ট করছে, আল্লাহ তাদেরকে আপনি দ্রুত একটা সমস্যার সমাধান করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেককে আবার আপন আপন গন্তব্যে এবং কাজের মধ্যে আপনি লাগিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিনের কেসের নিষ্পত্তি খুব দ্রুতই করে দেন আল্লাহ। মাবুদ, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপরে যতই জুলুম নির্যাতন চালায়, আমাদের কলিজা ফেটে রক্তক্ষরণ হয়। আল্লাহ, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ও মাবুদ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে জান্নাতি কবুল করেন। আমাদের দাদু দাদি নানু নানি ফুফা ফুফি পূর্বপুরুষ সবাইকে জান্নাতি কবুল করেন। ইয়া আল্লাহ, অত্র এলাকাবাসী পাড়া প্রতিবেশী যত কবরস্থান আছে সকল কবরের মাইয়াতকে জান্নাতি ঘোষণা করে দেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, জানি না গো আল্লাহ, এ দুটি হাত দিয়ে কে তার জনম দুঃখিনী মাকে কবরে শোয়া দিছে, জানি না গো আল্লাহ, এ দুটি হাত দিয়ে কে তার মোহাব্বতের বাবাকে কবরে শোয়া দিছে। ও মাবুদ, মাহারা সন্তান বাবারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলি জান্নাতি কবুল করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মা বাবাকে আযাব গজব দিয়েন না, মা বাবাকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না। ডিম বেচা পয়সা কদু বেচা পয়সা দিয়ে আমাদের পড়ালেখার যোগান দিতে রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, একদিন আমরা সবাই মরে যাব, যেদিন মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয়। মরণ বেলায় আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।